আল্লাহ তাআলার প্রেরিত হক রাসূল, এটা একেবারে দিল থেকে বিশ্বাস করা। শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না, এটা বিশ্বাস করা। এরপরে নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সামর্থ্য থাকলে হজ করা, রমজান মাসে রোজা রাখা। যা এই যে নামাজ পড়া, যাকাত দেওয়া, সামর্থ্য থাকলে হজ করা, রমজান মাসে রোজা রাখা, এই চারটার বিধান ওই যে আল্লাহ তাআলাকে একক মানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানা, এইটার যেরকম গুরুত্ব ওই চারটারই একই গুরুত্ব। কোনো ব্যক্তি যদি আল্লাহকে এক রব না মানে, এরপরে যদি সে নামাজ, কালাম, হজ, যাকাত সব করে, পরকালে নাজাতের কোনো উপায় আছে? সে সৃষ্টিকর্তাই বিশ্বাস করে নাই, আল্লাহ তাআলা যে একক এটাই সে মানে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ শেষ নবী না মানে, সে কি নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারে? পারে না। এজন্য আল্লাহ তাআলা এক ও একক, কোনো শরীক নাই আল্লাহ তাআলার সাথে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এর মাঝেও কোনো সন্দেহ রাখা যাবে না। ঠিক তেমনি ভাবে নামাজ পড়া আল্লাহ তাআলার বিধান, ফরজ, এটা ওইভাবে বিশ্বাস করা। যার উপরে যাকাত আসে তাকে যাকাত দেওয়া, এটা ওইভাবে বিশ্বাস করা। এরপরে সামর্থ্য থাকলে হজ করা, রমজান মাসে রোজা রাখা, ওইভাবে বিশ্বাস করা। তবে কোনো ব্যক্তি যদি কোনো সময় ওজরের কারণে, অনেক সময় তার থেকে যাকাত স্থগিত হয়, সামর্থ্য নাই, তার উপরে তো হজ জরুরি হয় না, বিশ্বাসটা ঠিক রাখা। এজন্য আদায়ের ক্ষেত্রে যদি কোনো কারণে আমার দ্বারা একটু ত্রুটি হয় সেটা ভিন্ন কথা, তবে বিশ্বাসের ক্ষেত্রে এই পাঁচটা জিনিসকে ইসলামের মূল ভিত্তি, একেবারে বিশ্বাসের ক্ষেত্রে চূড়ান্ত বিশ্বাস রাখা, যেগুলো আল্লাহ তাআলার বিধান। রোজা আমরা যদি আদায় করি তো এটার ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, বুখারী শরীফে আসছে, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি রমজান মাসে ঈমানের সাথে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার নিয়তে রমজান মাসে রোজা রাখে, তো আল্লাহ তাআলা তার পেছনে সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। রমজান মাসে আল্লাহ তাআলার জন্য কোনো ব্যক্তি রোজা রাখবে, রোজার হক আদায় করবে, তো আল্লাহ তাআলা তার পেছনে সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আর একটা হাদিস আসছে ধারাবাহিকভাবে, এটা 38 নম্বর হাদিস, 37 নম্বর হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি রমজান মাসে রাত্রি জাগরণ করে ঈমানের সাথে, আল্লাহ তাআলাকে রাজি করার নিয়তে, তো তারও জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা দিয়ে অনেক সময় এই হাদিসটা সরাসরি তারাবির হাদিস যদিও নয়, এটা রাত্রি জাগরণের কথা আছে। তারাবির বিষয়টা মতভেদী বিষয়, এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না। তারাবির নামাজ না পড়লে রোজা হয় কিনা, এটা একটা প্রশ্ন আমাদের সামনে থাকে অনেক সময়। তারাবির নামাজ না পড়লেও রোজা হয়ে যায়, কারণ রোজা রাখা একটা ইবাদত, রাত্রিতে নামাজ পড়া একটা ভিন্ন ইবাদত। তবে এইখান থেকে আবার এই সুযোগ খোঁজা যাবে না, তাহলে কি আমি তারাবি পড়বো না? রমজান মাসে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন গুনাহ মাফের, আমি তারাবি যদি আদায় করি, কিয়ামুল লাইল যদি আদায় করি, তো আশা করা যায় ওই যে হাদিসটা বললাম 37 নম্বর হাদিস বুখারীর, আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। এরপরে হাদিস আসছে, আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশের অনেকগুলো দরজা আছে, তার ভিতরে একটা দরজার নাম হলো রাইয়ান। একটা দরজার নাম কি? রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহ তাআলা শুধু রোজাদার ব্যক্তিকেই প্রবেশ করাবেন, অন্য কোনো ব্যক্তিকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবেন না। এখন বলবেন যে আমি জান্নাতে গেলেই তো হলো, রাইয়ান দিয়ে যে যেতে হবে এর কোনো দরকার আছে নাকি? জান্নাতে তো যাওয়া যাবেই, যারা জান্নাতি তারা যাবেই, তবে সম্মানের একটা বিষয় আছে। 33-এ পাশ করাও পাশ করা, আর গোল্ডেন A+ নিয়ে পাশ করাও পাশ করা। কি বলেন? হ্যাঁ, আমরা যারা পরীক্ষা দেই বা বাচ্চা কাচ্চা পরীক্ষা দেয় আমাদের, আমরা কি বলি বাচ্চাকে যে বাচ্চা তুমি শুধু 5টা করে দেখাও, এটা বলি আমরা? নাকি বলি তুমি সর্বোচ্চ নাম্বার নিয়ে পাশ করো, বোর্ড স্ট্যান্ড করো, দেশের ভিতরে 1 নম্বর হও?
তো পাস তো সবাই করে, 33 দিয়েও পাস করে, 50, 65, 70, 100 দিয়েও পাস করে। আমরা চাই কি যে আমার সন্তানটা যেন ভালো রেজাল্ট নিয়ে পাস করতে পারে। তো জান্নাতে তো অনেকেই যাবে, তবে জান্নাতে যাওয়ার জন্য রাইয়ান নামক দরজা, এটা একটা সম্মানের দরজা। ওইখান দিয়ে প্রবেশ করা এটা একটা সম্মানের বিষয়। গোল্ডেন এ প্লাস নিয়ে পাশ করা যেরকম একটা গর্বের বিষয়, রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করা এটা একটা গর্বের বিষয়। জান্নাতে যারা যাবে নিজে এক একজন হয়তো বা এরকম গর্ব করবে যে আমি এই দরজা দিয়ে প্রবেশ করেছি। যারা রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে তাদের হয়তো জান্নাতের ভিতরে একটু গর্ব বেশি থাকবে যে আমি রোজাদার ছিলাম, আল্লাহ তাআলা আমাকে রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করিয়েছেন জান্নাতে। এই রাইয়ান নামক দরজা দিয়ে যারা রোজা রাখে তারাই শুধু প্রবেশ করবে, আর কাউকে এই দরজা দিয়ে প্রবেশ করানো হবে না। হাদিস আসছে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে বান্দার যত নেক কাজ আছে সকল নেক কাজের প্রতিদান আমি 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেই। আল্লাহ তাআলা বান্দার সকল নেক কাজের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দান করবেন। আল্লাহ তাআলা বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অথবা আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ তাআলা বলবেন যে রোজা বান্দা আমার জন্যই রেখেছিল, আমি আল্লাহ আমার রোজাদার বান্দাকে আজকে আমার নিজ হাতে তাকে পুরস্কার দান করব। অথবা আল্লাহ তাআলা বলবেন যে রোজা আমার জন্য বান্দা রেখেছিল, আমি আল্লাহ আজকে আমি রোজাদার বান্দার জন্য নিজেই হয়ে যাব। বুঝেন নাই? এখন বলবেন যে পুরস্কার পেলেই হলো, আবার আল্লাহ তাআলার হাত দিয়ে নিতে হবে কেন? ওই একই কথা। কোনো একটা অনুষ্ঠানে আপনি ফার্স্ট হয়েছেন অথবা সেকেন্ড হয়েছেন, থার্ড হয়েছেন, নানান রকম অতিথি থাকে, বিশেষ অতিথি থাকে, আর অতিথি থাকে, প্রধান অতিথি থাকে। সবচেয়ে সম্মানের পুরস্কারটা কার মাধ্যমে দেওয়া হয়? প্রধান অতিথির মাধ্যমে দেওয়া হয়। এটা একটা সম্মানের বিষয়। আর অন্যান্য পুরস্কারগুলো এটা নরমাল অতিথির মাধ্যমে দেওয়া হয়। আল্লাহ তাআলা বান্দার সকল আমল ফেরেশতার মাধ্যমে দান করবেন। আল্লাহ তাআলা রোজাদার বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা কোনো মাধ্যম রাখবেন না, সরাসরি নিজ হাতে তাকে পুরস্কৃত করবেন। অথবা আল্লাহ তাআলা ঘোষণা দিবেন আজকে আমি রোজাদার বান্দার জন্য আমি নিজেই আমার বান্দার জন্য হয়ে গেলাম। হাসরের ময়দানে কোনো বান্দার ক্ষেত্রে যদি আল্লাহ তাআলা বলে যে আমি বান্দার জন্য হয়ে গেলাম, তার আর কি লাগে বলেন দেখি? কোনো মানে হতাশা তার ভিতরে থাকবে? থাকবে না। এই জন্য রমজানের রোজার যে ফজিলত, হাদিস থেকে বললাম, এগুলো রোজার ফজিলত। এই ফজিলতগুলো শুনে রোজার প্রতি আমার আগ্রহ তৈরি করা, সুন্দরভাবে রোজা রাখা। এই যে রমজান মাস আসতেছে আমাদের মাঝখানে, আমি অনেক আগে থেকে আপনাদেরকে আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। এই মাসটাকে একটা রুটিন মোতাবেক নিয়ে আসা, সুন্দরভাবে কাটানোর একটা প্ল্যান পরিকল্পনা করা। যেমন তেমন ভাবে কাটাবো না আমি, এরকম একটা প্ল্যান পরিকল্পনা করা, এখন থেকেই করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে 4টা কাজ তোমরা বেশি করো। কয়টা কাজ বেশি করবে? 4টা। তার ভিতরে 2টা হলো তোমার জন্য, আর 2টা হলো আল্লাহ তাআলার জন্য। মোট সব 4 আমলটা আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। আমলের ক্ষেত্রে ওটা বোঝাইছে, আমল তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বরে খুব বেশি থেকে বেশি কালিমা পাঠ করবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরোটুকু আমরা পাঠ করব। খুব বেশি কালিমা তাইয়্যিবা যেটাকে আমরা বলি, খুব বেশি কালিমা পাঠ করব। আর 2 নম্বর হলো খুব বেশি থেকে বেশি ইস্তিগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম পাঠ করব। মাঝে মাঝে একটু পুরা আস্তাগফিরুল্লাহ আমরা পাঠ করব। এই 2টা আল্লাহ তাআলার জন্য, আর 2টা নিজের জন্য। কি? খুব বেশি জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, দোয়ার মাধ্যমে খুব বেশি জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, আর খুব বেশি জাহান্নামের প্রবেশের অনুমতি চাওয়া, জান্নাতি হওয়ার জন্য দোয়া করা খুব বেশি আল্লাহ তাআলার কাছে। এই 4টা কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করতে বলেছেন। কালিমা বেশি থেকে বেশি পাঠ করা, খুব বেশি ইস্তিগফার করা, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা, মুক্তির জন্য দোয়া করা, আর জান্নাতের জন্য দোয়া করা। বুঝেন নাই? এই 4টা কাজ আমরা বেশি করব। এরপরে আমরা আসি, এই যে রমজান মাস আমরা পাবো, এই যে রমজান মাসটা আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন?
তাকওয়া অর্জনের জন্য, নাকি বলেন? সূরা বাকারায় যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, ইতিপূর্বে যারা ছিল তাদের উপরেও ফরজ করা হয়েছিল, ওভাবেই তোমাদের উপরেও ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াওয়ালা হতে পারো, খোদা ভীতি যেন তোমাদের অন্তরে পয়দা হয়। এজন্য আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। এখন আমরা তো বহু বছর রোজা রাখছি, কেউ 30 বছর, 25 বছর, 50 বছর, 60 বছর রোজা রাখছি, কিন্তু আমাদের ভিতরে তাকওয়া কি পূর্ণাঙ্গভাবে বসে গেছে? তাকওয়াওয়ালা হয়েছে কি? আমরা হই নাই। তার মানে কি রমজান মাসে তাকওয়া অর্জন করে না? হ্যাঁ, তাকওয়া অর্জন শুরু হয়, তবে আমাদের তাকওয়া স্থায়ী হয় না। অবশ্যই তাকওয়া শুরু হয় রমজান মাসে। কিভাবে বুঝবেন যে শুরু হয়? দেখেন, রমজান মাসে একজন বান্দা রোজা রাখছে, কৃষক মানুষ অথবা কষ্টের কাজ করে, অথবা কষ্টের কাজ করে এমনি স্বাভাবিক অবস্থাতে রোজা রাখছে, ব্যাপক তৃষ্ণা লাগছে, ক্ষুধা লাগছে, কি বলেন? ওই লোকটা কি ঘরের ভিতরে যা খাইতে চাইলে খাইতে পারে না? কেউ তো আর দেখবে না। খায় কি? খায় না। একাকি ওয়াশরুম মানে গোসল রুমে ঢুকে অনেক সময় চাইলে সে 1 গ্লাস পানি পান করতে পারে, কেউ তো আর দেখবে না। পান করে কি রোজাদার ব্যক্তি? আচ্ছা বলুন তো দেখি, কেন পান করে না? আল্লাহর ভয়ে পান করে না, যে আমি তো রোজা রাখছি, আর খাইলে তো রোজা হয় না, এজন্য সে গোপনে কি করে না? খায় না, পানিও পান করে না, কষ্ট হলেও অমনি থাকে। এটাই তো তাকওয়া, কি বলে? এটাই তো তাকওয়া। আল্লাহর ভয়ে আমি রোজা রাখছি, খাইলে রোজা হয় না, এজন্য সে একাকিও খায় না, অন্ধকারেও খায় না, পর্দার আড়ালেও খায় না। কেন? খাইলে তো রোজা আর হবে না। এটার নামই হলো তাকওয়া। তার মানে রোজার মাধ্যমে তাকওয়া শুরু হয়, তাকওয়ার মেশিন চালু হয়, কিন্তু সমস্যা হলো আমাদের তাকওয়া স্থায়ী হয় না। বোঝেন নাই? এজন্য কয়েকটা বিষয় যদি আমরা গুরুত্ব দিতে পারি, তাহলে আমাদের রমজান মাসে যে তাকওয়ার মেশিনটা চালু হয়, তাকওয়া যে শুরু হয়, ওই তাকওয়া আমাদের স্থায়ী হবে। দেখেন না, এই যে আমাদের এই মসজিদে এসি আছে, 4টা এসি আছে, অনেকের বাসা বাড়িতে এসি আছে। গরমের কারণে আমরা এসি ব্যবহার করি। এই এসি ব্যবহারের জন্য কিছু শর্ত আছে না? কি শর্ত? এসি ব্যবহার করতে চাইলে দরজা জানালা যা আছে, ফাঁক ফোকর যা আছে, এগুলো কি করতে হবে? বন্ধ করতে হবে। কিন্তু এই জানালা দরজা এগুলো আপনি বন্ধ না করে 4টা এসি কেন, আরো 4টা যদি লাগান, এই এসি লাগায় কোনো কাজ হবে? ঠান্ডা কিছু হবে, ঠান্ডা হবে না এমন কিন্তু না, ঠান্ডা হবে, এই ঠান্ডা কিন্তু আপনাকে কাজ দিবে না। আবার বন্ধ করে ফেলবেন এসিগুলো, এরপরে এই ঠান্ডা থাকবে না। কিন্তু দরজা জানালা সব বন্ধ করে দিয়ে আপনি যখন এই 4টা এসিতে আছে, এই 4টা এসি যদি আপনি চালান, ফাঁক ফুকর সব বন্ধ, এসি যখন আপনি দিবেন, কিছুক্ষণ চলার পরে এই পুরো মসজিদটা ঠান্ডা হবে না? ঠান্ডা হবে। এসি যখন বন্ধ করবেন অথবা বিদ্যুৎ যখন চলে যাবে, তারপরও কিছুক্ষণ অনেক টাইম কিন্তু এই ঠান্ডাটা মসজিদের ভিতরে থাকবে বা আপনার রুমের ভিতরে থাকবে। তবে এসির মাধ্যমে ঠান্ডা করা যায়, শর্ত হলো দরজা জানালা যা আছে এগুলো কি করতে হয়? বন্ধ করতে হয়। দরজা জানালা খুলে রেখে ফাঁক ফোকর বন্ধ না করে এসি চালু করলে যেরকম ওই এসির ঠান্ডা আমাদের সেরকম কাজে লাগে না, তেমনি ভাবে রমজান মাসে কিছু শর্ত শারায়েত আছে, ওই শর্তগুলো মেনে যদি আমরা রোজা আদায় করি, তো বুজুর্গানে দিন বলেন, ওই শর্তগুলো আদায় করে কোনো ব্যক্তি যদি বেশি না 1 মাস যদি কেউ সিয়াম সাধনা করে, ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে, তাকওয়াওয়ালা হয়ে যাবে, তার এই তাকওয়া তার ভিতর থেকে চলে যাবে না। কি বলেন? ওই শর্তগুলো আমাদের শোনার দরকার আছে কিনা? অবশ্যই শুনবো আজকে শর্তগুলো আমরা। আর এই বছরই আমরা নিয়ত করব যে এখনো তো রোজা শুরু হয় নাই, একেবারে শুরু থেকেই আমরা এই শর্তগুলো আদায়ের মাধ্যমে আমরা রোজা আদায় করব। 1 নম্বর শর্ত হলো রোজা অবস্থাতে নজরের হেফাজত করা। কিসের হেফাজত করা? নজর হেফাজত করা। মারাত্মক একটা জিনিস নজর, মুশকিল নজর হেফাজত করা। তারপরেও রমজান মাসে রোজা অবস্থাতে নজর হেফাজত করতে হবে। আমাদের অধিকাংশ রোজাদার আমরা রমজান মাসে রোজা রাখি ঠিকই, প্রত্যেকে আমার সাথে
প্রত্যেকে নিজের সাথে মিলায় দেখি আমাদের কিন্তু নজর সেরকম হেফাজত হয় না, মুশকিল। হাট বাজারে রাস্তাঘাটে নজর হেফাজত হয় না। এরপরে আরেকটা বিষয় তো আছে আমাদের কাছে, মোবাইল, টেলিভিশন, কম্পিউটার, মানে গুনাহের নানান পরিবেশ আমাদের রমজান মাসের নজরকে আমাদের নষ্ট করে দেয়। এই যে নজর হেফাজত করা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা নজর হেফাজতের ক্ষেত্রে একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 চোখওয়ালা ব্যক্তি জাহান্নামে যাবে না। যার চোখটা এই 3টা গুণে গুণান্বিত হবে, ওই চোখওয়ালা ব্যক্তি, ওই 3 চোখওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। তার ভিতরে 1 নাম্বার, যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, আল্লাহর রাস্তায় যে পাহারাদারি করে যেই চোখ, অর্থাৎ যেই বান্দা আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, এই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। 2 নাম্বার, যেই চোখ আল্লাহর ভয়ে নীরবে ক্রন্দন করে, চোখের পানি ফেলে, ওই চোখকেও আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবেন না। ওই চোখকেও আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবেন না। এরপরে কোনো চোখ যদি এরকম আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন ওই সকল বিষয় দেখা থেকে বিরত থাকে, তো এই চোখকেও আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন না। অর্থাৎ এই চোখওয়ালা ব্যক্তিকেও আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন না। এজন্য রমজান মাসে রোজা রাখবো আমরা, 1 নাম্বার যে শর্তটা আমরা মানবো সেটা হলো আমরা রোজা রাখা অবস্থাতে পুরো রমজান মাসে আমরা নজরকে হেফাজত করব। রোজা অবস্থাতেও, রাত্রিতেও, মোট কথা রমজান পুরো মাসটা আমরা নজরে হেফাজত করার চেষ্টা করব। এখন পুরা যদি আমি নাও পারি, আমার সাধ্যমতো চেষ্টা করা। তো কিছু কিছু বিষয় আছে দেখেন, ওগুলো চাইলে আমরা না করলেও পারি। টেলিভিশন দেখা, নোবেল নাটক দেখা, এগুলো তো আমার নিয়ন্ত্রণের ভিতরে, আমি চাইলে করতে পারি। এগুলো তো আমাকে কেউ ফোর্স করে না, জোর করে না আমার সাথে, আমি ইচ্ছা করেই দেখি এগুলো। এজন্য 1 নাম্বার আমরা নজর হেফাজত করব। 2 নাম্বার আমরা কান হেফাজত করব। কি হেফাজত করব? কান হেফাজত করব। অনেক সময় রোজা রাখি, টেলিভিশন দেখি, হেডফোন দিয়ে অনেকে গান শোনে, সময় কাটে না, কি করব, শুয়ে শুয়ে হেডফোন দিয়ে গান শুনতেছে, কেউ শুনতে পারে না, উনি একা একা শুনতেছে। এজন্য আমরা কানকে হেফাজত করব। এরপরে 3 নাম্বার, জবানকে আমরা হেফাজত করব। জবানকে মিথ্যা বলা থেকে বিরত থাকবো, গীবত শিকায়েত থেকে বিরত থাকবো। মোট কথা রমজান মাসে অনর্থক কথাবার্তা থেকে আমরা বিরত থাকবো। আমরা রমজান মাসে তো অনর্থক কথা বলা তো বলি, রমজান মাসেও জবান দিয়ে মানুষকে কষ্টও দিই আমরা, ঝগড়াঝাটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসে তুমি নিজেকে মানে বিরত তো রাখবেই। কিভাবে? তোমার সাথে কেউ যদি ঝগড়া করতেও চায়, তুমি বলে দিবে, ভাই আমি রোজাদার, তোমার সাথে আমি ঝগড়া করতে রাজি নয়। এজন্য আমরা নিজের থেকেও আমরা রমজান মাসে জবানকে হেফাজতের চেষ্টা করব। রমজান মাসে, রমজানের বাইরে আমরা চেষ্টা করি জবানটা হেফাজতের জন্য। জবান দিয়ে অনেক সময় মানুষকে আমরা কথাই কষ্ট দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্যান্য মানুষেরা নিরাপদ থাকে। প্রকৃত মুসলমান হলো সেই, দাবিতে সত্যবাদী মুসলমান হলো সেই যার জবান এবং হাত থেকে অন্যান্য মানুষরা নিরাপদ থাকে। আমরা হাত দিয়েও মানুষকে কষ্ট দেই, জবান দিয়েও মানুষকে কষ্ট দেই, তাহলে তো প্রকৃত মুসলমান হওয়া যায় না। তাহলে কয় নাম্বার গেল? 3 নাম্বার আমরা জবানকে হেফাজত করব। 4th নাম্বার, এই আরো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যা আছে এগুলোকে আমরা রমজান মাসে একটু অন্যায় অপরাধ থেকে বিরত থাকবো, সকল অঙ্গকে আমরা হেফাজতের চেষ্টা করব। এটা হলো 4th নাম্বার। 5ম নাম্বার, ইফতার যে আমরা করব, সাহারি যে আমরা করব, এই খাবারটাকে আমরা হালাল রাখার চেষ্টা করব। এটা রমজানের একটা শর্ত। সারাদিন রোজা রাখলাম, হারাম জিনিস দিয়ে ইফতার করলাম, আগামী সারাদিন রোজা রাখবো, হারাম জিনিসের মাধ্যমে আমার সাহারি হচ্ছে, হারাম উপার্জনের সাহারি, হারাম উপার্জনের ইফতার। এত দামি ইফতার দিয়ে আপনি কি করবেন? একজন মানুষ হালাল রুজির সাহারি, ডাল ভাত, হালাল রুজির ইফতার, শুধুমাত্র কিছু মুড়ি অথবা খেজুর পানি, এটা তার জন্য যথেষ্ট। হারাম উপার্জন দিয়া আপনি দামি দামি সাহারি, দামি দামি ইফতারের আয়োজন করতেছেন, এগুলো দিয়ে কোনো লাভ হবে না। এমনি যারা হারাম ভক্ষণ যারা করে,
হারাম যারা খায় এরা এমনি জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দ্বারা লালিত পালিত শরীর, এই শরীর আল্লাহ তাআলার পবিত্র জান্নাতে প্রবেশ করবে না। এজন্য পঞ্চম নাম্বারে আমরা হালাল ইফতারে আমরা হালাল রাখবো, সাহারিতে আমরা হালাল উপার্জন থেকে আমরা ইফতার সাহারি করব। এরপরে পঞ্চম নাম্বারে আরেকটা কাজ আমরা করব, সেটা হলো এই যে নজরকে হেফাজত করলাম, জবানকে হেফাজত করলাম, কানকে হেফাজত করলাম, সকল অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করলাম। আলহামদুলিল্লাহ আমাকে হালাল ইফতার হালাল রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এখন আমার ভিতরে একটা ভাব জাগ্রত হবে, তাইলে তা আমার মতো দরবেশ আর কি আছে। এই ভাবটাও নিজের ভিতরে আনা যাবে না, অহংকার যেটা, এটা মানা যাবে না। নিজেকে অপরাধী মনে করতে হবে যে আমার মতো অপরাধী কেউ নয়, চেষ্টা করা এগুলো আদায়ের। এরপরে নিজের ভিতরে যেন কোনো ভাব তৈরি না হয়। এই যে কয়েকটা শর্ত আমরা বললাম, ওলামায়ে কেরাম বলেন কোনো ব্যক্তি যদি এই শর্তগুলো আদায় করে সিয়াম সাধনা করে তো তার ভিতরে আল্লাহ তাআলা তাকওয়া যেটা চালু হয়ে যাবে, এই তাকওয়া তার স্থায়ী হয়ে যাবে। এটা সত্য কথা। এই যে কয়েকটা শর্ত বললাম, দেখেন তো আমরা কি এই শর্তগুলো আদায় করে রোজা করতে পারি? অনেক সময় আমাদের পুরাই মানে শর্তগুলো একটাও আদায় হয় না। জবানও হেফাজত করতে পারি না, নজরও হেফাজত করতে পারি না, কানও হেফাজত করতে পারি না, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করতে পারি না, সাহারিতে হালাল রাখতে পারি না, ইফতারে অনেকেই হালাল রাখতে পারি না। আবার যদিও একটু চেষ্টা করি, অনেক সময় আমার নিজের ভিতরে একটা ভাব তৈরি হয়, অহংকার জাগে, তাহলে তো আমি ভালোই, আমি তো এগুলো থেকে বিরত আছি। ও একটা অহংকার তৈরি, বিরত থাকা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করা বেশির থেকে বেশি, কিন্তু অহংকার যেন ভিতরে জাগ্রত না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শর্তগুলো মেনে রোজা আদায়ের তৌফিক দান করুন। আরেকটা বিষয় আমরা শুনি, রমজান মাসের অনেক ফজিলত আছে, ওগুলা বলে তো শেষ করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের ভিতরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি রমজান মাসে কোনো ব্যক্তিকে যদি ইফতার করায়, করে আল্লাহর বান্দাকে যদি ইফতার করায়, তো আল্লাহ তাআলা তাকে ওই রোজাদার ব্যক্তির সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবে। ওই লোকের রোজা কবুল হোক আর না হোক, ইফতার যে করিয়েছেন তাকে আল্লাহ তাআলা তার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। তবে রোজাদার ব্যক্তির আমলে আবার ওই তার সওয়াবে আবার কোনো কমতিও করা হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কে সামর্থ্য রাখে আমরা মানুষকে ইফতার করাবো? গরিব ছিল তো সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই সামর্থ্য রাখো এই ইফতার করাতে। কেমনে? আল্লাহ রাসূল বলেন যে দেখো, ইফতার করানো মানে তুমি এক ঢোক দুধ, এক পেয়ালা দুধ অথবা এক পেয়ালা পানির মাধ্যমেও যদি তুমি ইফতার করাও, তাও তোমাকে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেটা বুঝাইতে চাইছো অর্থাৎ পেট ভরে খাওয়ানো, আল্লাহ রাসূল বলেন তোমরা এটাই বুঝাইতে চাইছো। আল্লাহ রাসূল বলেন এটা হলো ইফতার করানোর কথা বললাম। কোনো ব্যক্তি যদি কাউকে এক পেয়ালা দুধ, এক পেয়ালা পানি দিয়ে, একটা খেজুর দিয়েও যদি ইফতার করায়, তাকে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, আর তোমরা যেটা জানতে চাচ্ছ, যেটা তোমরা বুঝাইতে চাইছো, সেটা হলো পেট ভরে খাওয়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো রোজাদার ব্যক্তিকে তার মানে যতটুকু চাহিদা, তার চাহিদা অনুযায়ী যদি তাকে খাবার দান করে, তো আল্লাহ তাআলা তাকে হাউজের কাউসার হাসরের ময়দানে তাকে পান করাবেন রাসূলের মাধ্যমে। আল্লাহ রাসূল বলেন ওই হাউজে কাউসার যে পান করবে, জান্নাতে যাওয়ার আগে আর তার কোনো তৃষ্ণাই লাগবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ইফতারের ফজিলত বলছেন, সাহাবায়ে কেরাম প্রথমে ভাবছেন যে ইফতার করাতে হবে, আবার তাকে খাবারও দিতে হবে। এজন্য সাহাবায়ে কেরাম বলছে আমরা তো এটা সামর্থ্য সবাই রাখি না। রাসূল বুঝাইছেন, দেখো সবাই ইফতার করাতে সামর্থ্য রাখো, কারণ ইফতার করানো মানেই অনেক খাবার তোমাকে দিতে হবে, সে যত খাবে ইফতার করে সব তোমাকে দিতে হবে এমন না। তুমি যদি এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, তোমার ফজিলত হয়ে যাবে। এজন্য আমরা প্রত্যেকেই যারা সামর্থ্যবান আছি, আবার সামর্থ্যের ভিতর থেকে আমরা একজন, দুইজন, পাঁচজন, আমরা আশেপাশে যারা দরিদ্র গরিব আছে, আমরা চাইলে তাদেরকে একটু ইফতারের ব্যবস্থাটা আমরা করে দিব। বোঝেন নাই ব্যাপারটা? এটা অনেক ক্ষেত্রে সহজ, 500-700 টাকা হলেও আমরা অনেকে এটা করে দিতে পারি। অন্তত বাকি একজনকে তো আমি চাইলে করতে পারি। আমি সারা মাস সাহারি খাবো, আমি সারা মাস ইফতার করব, আমি একজনের একটু আমার থেকে একটু কমই ব্যবস্থা তাকে করে দিলাম।
আছেন আমাদের সমাজে অনেক দরিদ্র মানুষ, বঞ্চিত মানুষ, আমরা একটু গোপনে, কেউ জানলো না, আমি ইফতারের এই ব্যবস্থাটা কইরা তার জন্য কিছু ডাল, কিছু চাল, কিছু খেজুর, কিছু ছোলা বুট ইত্যাদি কিনে যা দিয়ে আমরা ইফতার করি, আপনার সামর্থ্য আমার সামর্থ্যে যতটুকু কুলায় ওইটা কিনে আমি একটু গোপনে, ভাই আপনি একটু আমার এইগুলো দিয়ে যদি ইফতার করতেন আমি একটু খুশি হইতাম। উনি আর আপনি জানলেন, আল্লাহ তাআলা জানলো। পারা যায় তো ইনশাআল্লাহ? রোজা ইফতার করানোর ফজিলতিটা আল্লাহ তাআলা আমাদের সকলকে, যে বিষয়গুলো বললাম, আমাদের প্রত্যেককে বিষয়গুলোর উপর আমাদের তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।